প্রিয় ছাত্রছাত্রীরা, অধ্যয়নে আজকে কথা বলবো উচ্চ মাধ্যমিক 2025-এর কবিতাগুলো নিয়ে। দেখো, 2024-এ তোমাদের কবিতার মধ্যে এসে গেছে হচ্ছে মহুয়ার দেশ আর আমি দেখি। তাহলে খুব স্বাভাবিকভাবেই তোমাদের রূপনারায়ণের কুলে, শিকার আর ক্রন্দনরতা জননীর পাশে এই তিনটে কবিতা হচ্ছে ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এবার তোমাদের এই তিনটে কবিতা নিয়ে আমি খুব তাড়াতাড়ি শর্টে কিছু কিছু কথা বলবো, যাতে তোমাদের পড়ার জন্য সুবিধে হয়ে থাকে। কীরকম ধরনের প্রশ্ন পড়লে তোমাদের ভালো হয় বা কীরকম পড়লে তোমরা কমন পাবে, সেগুলো হচ্ছে আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেব। দুটো কবিতা তোমাদের দেওয়া হয়, যার মধ্যে থেকে একটা অ্যাটেন্ড করতে হবে তোমাকে। তাহলে রূপনারায়ণের কুলে, শিকার আর ক্রন্দনরতা জননীর পাশে, এই তিনটের মধ্যে আমার মতে হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে এটা সোজা, তারপর শিকার, তারপর রূপনারায়ণের কুলে। কিন্তু তিনটের মধ্যে কোনোটাই তোমরা ছেড়ে চলে যাবে না পুরোপুরি। এবার হচ্ছে কীরম ধরনের প্রশ্ন আমি পড়ব। শক্তটা দিয়ে শুরু করি। রূপনারায়ণের কুলে কবিতাটা খুবই ছোট, কিন্তু এটার ভাবটা খুবই যেহেতু গভীর, তাই জন্য এখান থেকে কীরম ধরনের প্রশ্ন তোমরা রেডি করবে। দেখো, আমি আমার নোটের খাতাটা আজকে খুলেছি। এখান থেকে আমি কীরমভাবে লিখেছি: কবির জীবন উপলব্ধি, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, সত্য যে কঠিন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এই সব কিছু উত্তর যাতে কভার হয়ে যায়, এরমভাবে আমি একটা উত্তর রেডি করে নিয়েছি, এবং আমি আমার ছাত্রছাত্রীদেরও এই একই লেখাই। আর সারা বছর ধরে আমি দেখি কি, যে ওরা বিভিন্ন লাইন তুলে দিলে বা ধরো নামকরণ বা অন্য কিছু প্রশ্ন দিলে লিখতে পারছে কিনা, এইভাবে ওদের আমি প্র্যাকটিস করাই। তো রূপনারায়ণের কুলে কবিতাটা, মূল গ্রন্থগুলো সবসময় তোমরা কবিতার পড়বে। এছাড়াও এমন একটা উত্তর তোমরা রেডি করবে, টিচারদের কাছে লিখে হোক বা নিজে লিখে তাদেরকে দেখিয়ে নিয়ে হোক, যে যাতে তোমরা যে কোনো উত্তর আসলে কিন্তু লিখে দিতে পারো। কারণ একটা জিনিস ফলো করবে, এই কবিতাটা থেকে কয়েকটা লাইনে ঘুরিয়ে ফিরিয়ে আসতে থাকে। নেক্সট আসছি ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতাটা খুব সোজা, এখান থেকে কয়েকটা লাইন ঘুরিয়ে ফিরিয়েই আসে এবং এটার ভাবটাও খুব সোজা। তাই কেন ক্রন্দনরতা বলেছেন, এই পরিস্থিতিতে কবির কী করা উচিত মনে হয়, আমি তা পারি না, আমি তা কেন কবি পারেন না, কবি কী পারেন, এই ধরনের প্রশ্ন এই দু একটাই আমার কাছে লেখা আছে। আমি আমার ছাত্রছাত্রীদের এগুলোই লিখিয়ে দিই, যেটা দেখে ওরা ইজিলি কিন্তু পেরে যায়, এবং ওদের সারা বছর ধরে হচ্ছে কি আমি এগুলোই প্র্যাকটিস করাতে থাকি। আচ্ছা, ইন্টারেস্টিং যে কবিতাটা আমার কাছে লাগে সেটা হচ্ছে শিকার। শিকার কবিতাটাতে তোমরা পড়ে দেখবে দুটো ভাগ আছে। একটা হচ্ছে দুটো সিন অ্যাকচুয়ালি ভাগ করা থাকে এখানে, যে কিভাবে কবি বর্ণনা করেছেন ভোরকে, দুভাবে কিভাবে উনি দেখিয়েছেন। তাহলে খুব স্বাভাবিকভাবেই ভোরের পরিবেশের বর্ণনা তোমাদেরকে লিখতে দিতে হতে পারে। দেখো, ভোরের পরিবেশের বর্ণনা আমি লিখেছি, দুই প্রকার ভোরের পরিবেশের বর্ণনা, এইভাবে আমি উত্তরটাকে রেডি করেছি। আরেকটা হচ্ছে কি, চিত্রকল্প এবং উপমার ব্যবহার। জীবনানন্দ দাশের কবিতা বলে কথা, এখানে কিন্তু চিত্রকল্পের বর্ণনা খুব সুন্দর করে লিখতে হবে, এবং বিভিন্ন রকম উপমার উনি ব্যবহার করেছেন, সেগুলো লিখতে হবে। মানে কার সঙ্গে কার তুলনা করছে, যেমন আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, পেয়ারা নোনা গাছ টিয়া পাখির পালকের মতো সবুজ। এই যে কার সঙ্গে কার তুলনা করেছে, এই জিনিসটাকে উপমা বলে। তো এই উপমার ব্যবহারগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে এই শিকার থেকে। এবার আসছি হচ্ছে কবিতা উত্তর লেখার ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, বা কীরকম ধরনের তোমাদের ভাষা হবে। দেখো, মাধ্যমিকে আমরা যেভাবে বাংলা লিখি সেভাবে কিন্তু বাংলা লিখলে উচ্চ মাধ্যমিকে মোটেই চলবে না, কারণ এটা তোমাদের আরেকটু হায়ার স্টাডি হিসেবে ধরা হবে। তো আর এটা আমাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাই জন্য উচ্চ মাধ্যমিকের বাংলার ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশ ভালো রকমভাবেই তোমাদের করতে হবে। এবার বলবো বাকি যে দুটো কবিতা গত বছর তোমাদের এসে গেছে, সেটা দুটো হচ্ছে আমি দেখি আর মহুয়ার দেশ। এই দুটোর মধ্যে আমি সবসময় বলবো হচ্ছে কি, আমি দেখিটা তোমরা আগেই রেডি করে নাও, কারণ আমি দেখি এমন একটা সোজা কবিতা, যেখান থেকে বিষয়বস্তু আর নামকরণের যদি একটা উত্তরই তোমরা রেডি করো, তাহলে কিন্তু পুরো কবিতাটাই একদম জলবত্তরলম, মানে জলের মতো একদম সোজা হয়ে যাবে। অতএব এই কবিতাটা রেডি করে নাও, কোনো অসুবিধে নেই। মহুয়ার দেশটা বড় প্রশ্নের জন্য বাদ দিয়েও যেতে পারো, কিন্তু যদি সেফ থাকতে চাও বা যদি মনে করো যে না আমি সব রকম কবিতাই একবার দেখে যাব, তাহলে হ্যাঁ ঠিক আছে, মহুয়ার দেশ থেকে তোমরা এই ঘুমহীন চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, তারপর মহুয়ার দেশের বর্ণনা, নাগরিক জীবন, এইসবগুলো একটু একটু চোখ বুলিয়ে যেতে পারো। এবার আসছি শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে। শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু তাহলে আমাদের মহুয়ার দেশ আর আমি দেখিটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে।
প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে প্রত্যেক কবির নাম, তাদের প্রত্যেকটা কবিতার মূল গ্রন্থ এবং হচ্ছে কি লাইনগুলো কবিতার তোমরা ভালো করে ফলো করতে থেকো। টেস্ট পেপার সলভ করো, গত যে বছরের উচ্চ মাধ্যমিকের প্রশ্নগুলো তোমরা দেখতে থেকো কীরকম ধরনের প্রশ্ন এসেছে, আর যা যা তোমাদের বাড়িতেও এতদিন ধরে প্র্যাকটিস করেছো সেগুলোকে আরও বেশি জোরদার করো। আমি বলবো টেক্সটগুলো খুব ভালো করে পড়ো শর্ট কোয়েশ্চেনের জন্য, বিশেষ করে এই শিকার কবিতাটা কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য একটু ট্রিকি হয়ে যায়, কারণ অনেকগুলো উপমার ব্যবহার রয়েছে, কাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এগুলো তোমাদের অনেকবার প্রশ্নে আসে, সেটা অনেক সময় স্টুডেন্টরা তোমরা গুলিয়ে ফেলো। যেমন ধরো এখানে এই যে পেয়ারা এবং নোনা গাছের সঙ্গে টিয়া পালকের সবুজ রং, তারপর সূর্যের আলো কিসের সঙ্গে তুলনা করা আছে, এগুলো খুব গোলাতে থাকে। অতএব এগুলো যেন না গুলিয়ে যায়, যেন একদম ঠিকঠাক উত্তর তোমরা পরীক্ষায় লিখে আসতে পারো, সেই চেষ্টা কিন্তু করতে থেকো। এই গেল হচ্ছে উচ্চ মাধ্যমিকে কবিতা নিয়ে আলোচনা। এরপর আমি চেষ্টা করব নাটক নিয়ে কথা বলার, এবং সেখানে আমি প্রেফারেন্স রাখি হচ্ছে নানা রঙের দিন নাটকটা, কারণ এইটা হচ্ছে কি উত্তর লেখার জন্য সোজা হয়। টু বি অনেস্ট, আমি একদমই এক পেশে ক্ষেত্রে বিভাগটা তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য রেডি করবে। পরের ভিডিওতে আমি নানা রঙের দিন নাটক নিয়ে কথা বলতে আসবো। তোমরা অধ্যয়ন চ্যানেলটা ততক্ষণ দেখতে থেকো, আর বিভিন্ন রকম ভিডিও এখানে দেওয়া আছে তোমরা ফলো করো, যাতে তোমাদের সাজেশন হিসেবেও কাজ হবে এবং তোমরা মোটিভেশন পাবে। সঙ্গে থেকো। ধন্যবাদ।